গুড মর্নিং, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। এই প্রথমবার ছেলেকে নিয়ে একা লঞ্চ জার্নি করে আমাদের দেশের বাড়ি চাঁদপুরে যাচ্ছি বেড়াতে। অনেক দিন পরে লঞ্চে উঠলাম, কারণ এখন বেশিরভাগ আমাদের বাই রোডেই যাওয়া হয় চাঁদপুরে। কারণ বাই রোডে সময়টা একটু কম লাগে আর লঞ্চে সময়টা একটু বেশি লাগে, কিন্তু সময়টা বেশি লাগলেও লঞ্চ জার্নিটা খুব আরামের। তো আজকে একদম আমি আর রায়ান একা একাই যাচ্ছি, সেজন্য আজকের ফিলিংসটা একটু অন্যরকম। আর ছেলেকে নিয়ে আমি কোথাও জার্নি খুব একা কমই করি, ওর বাবা থাকে না হলে আম্মুরা থাকে, তো যার কারণে একটু নার্ভাসও ছিলাম। আর এই যে আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছে, আর সদরঘাটের এই সাইডটা এত সুন্দর লাগে, আমাদের চাঁদপুরের ঘাটটা অনেক ভালো লাগে আমার কাছে। তো আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছে। আমাদের লঞ্চটা ছিল 1:30 ময়ূর 7। আজকে আয়নের মনটা খুব খারাপ, কারণ সে তার বাবাকে একা একা রেখে চলে যাচ্ছে। প্রথম প্রথম সে খুব এক্সাইটেড ছিল তার বাবা যখন আমাদেরকে লঞ্চে উঠিয়ে দিল। যখন সে লঞ্চ ছাড়ার আগে নেমে গেল, তখনই আয়ানের মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। লঞ্চ ছাড়ার কিছুক্ষণ পরেই আমাদের লাঞ্চের সময় হয়ে গিয়েছিল, তো আমরা এখন আমাদের লাঞ্চটা করে নিয়েছি। তো প্রথমে আমি আয়ানকে খাওয়িয়ে নিলাম। ওর জন্য আমি একদম প্লেন ঝাল ছাড়া মোরগ পোলাওটা নিয়েছি। আয়ানকে খাওয়ানোর পরে এখন আমি আমার খাবারটা খেয়ে নিব, তো আমার জন্য একটু ঝাল সহ মোরগ পোলাওটা নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে এখন বসে বাইরের নদীর দৃশ্যগুলো উপভোগ করছিলাম। আর এই যে এখন মুন্সিগঞ্জের ব্রিজ দেখা যাচ্ছে, মুন্সিগঞ্জ আমরা চলে এসেছি। আর আয়ান এখানে মোবাইলে গেমস নিয়ে খেলায় ব্যস্ত। আয়ানের মনটা খুব খারাপ ছিল, তো আমি তাকে একটু হাসানোর চেষ্টা করছিলাম। অবশেষে সে একটু হাসি দিল। আর পুরো লঞ্চে বলতে গেলে ফাঁকা ছিল, আমরা 2-1 জন ছিলাম লঞ্চে ফার্স্ট ক্লাসে, আর যাত্রী খুবই কম ছিল। তো এই যে এখন প্রায় 3টা বাজে, আমাদের লঞ্চ চাঁদপুর পৌঁছাতে পৌঁছাতে আরও 2 ঘন্টা লাগবে। আর এই যে নদীর বাইরের দৃশ্যগুলো এত সুন্দর লাগছিল, লঞ্চে বসে বসেই নদীর দৃশ্য দেখছিলাম। আর বাইরে অনেক কুয়াশা ছিল, দূরের কিছুই দেখা যাচ্ছিল না। সময়টা একদমই কাটছিল না, মনে হচ্ছে কখন যে আমরা যে পৌঁছাবো। আর আমি একটু শুয়ে শুয়ে গান শুনছিলাম মোবাইলে। শেষ বিকেলে সূর্যটা দেখতে খুবই সুন্দর লাগছিল, নদীর পানির উপরে যখন পড়লো একদম গোল্ডেন কালার শেড দিচ্ছিল, একটা চমৎকার লাগছিল দৃশ্যটা। আমি আর আয়ান এখন একটু বাইরে এসেছি, আয়ানকে নিয়ে একটু পুরা লঞ্চটা আজকে ঘুরিয়ে দেখাবো। আয়ান লঞ্চ জার্নি খুব পছন্দ করে, তার লঞ্চ জার্নি ট্রেন জার্নি খুব পছন্দের। তো সে অনেক খুশি ছিল। আর তার সবচেয়ে বড় খুশি হলো সে তার দাদুর বাড়ি নানুর বাড়ি যাবে। আমি আর আয়ান বসে বসে অনেক গল্প করছিলাম। আর এই যে বাইরের সূর্যটা তো খুব সুন্দর লাগছিল দেখতে, বাইরে পুরা কুয়াশায় ভরা, কিছুই দেখা যাচ্ছিল না, শুধু সূর্যের আলোটা আর সূর্যের আলোর যে পানিতে পড়েছে সেই সুন্দর দৃশ্যটা দেখা যাচ্ছিল। ঘুরতে ঘুরতে আমরা এখন লঞ্চের উপরে চলে এসেছি, একদম লঞ্চের সামনের সাইডটাতে, যেখানে যারা লঞ্চ চালায় তারা বসে। তো আয়ানকে দেখাচ্ছিলাম, এই যে দেখো ওনারা লঞ্চ চালায়। আয়ান তো খুব এনজয় করছিল। আর এখানে আয়ানের একটা বন্ধু পেয়ে গিয়েছে, তো আয়ান ওর সাথে খেলছিল। আমিও কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম বারান্দায়, আর তারা অনেক অনেক গল্প করছিল আর দুষ্টুমি করছিল। এই লঞ্চটা আমার কাছে খুব ভালো লাগে, চাঁদপুরে বলতে গেলে সবচেয়ে বেস্ট যে লঞ্চ আছে সেটার মধ্যে একটা। আর আমরা পুরাটা লঞ্চে একটু হেঁটে হেঁটে দেখছিলাম আয়ানকে নিয়ে। তো ফাইনালি আমরা চাঁদপুরে পৌঁছে গেলাম, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের লঞ্চটা চাঁদপুরে ভিড়বে। তা আমি এখন রেডি হয়ে নিয়েছি। আর ওই যে দেখা যাচ্ছে আমাদের চাঁদপুরের ঘাটটা, এই ঘাটটা দেখা গেলে অন্যরকম একটা ফিলিংস কাজ করে, মানে মনে হয় যে নিজের একটা জায়গায় চলে এসেছি। আমাদের লঞ্চ ঘাটে ভিড়ছে, আর ওই যে দেখা যাচ্ছে চাঁদপুর লঞ্চ টার্মিনাল।
আমি আর আয়ান একদম লঞ্চের সামনে দাঁড়িয়েছিলাম। আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে আমার আম্মুকে। আম্মু তো অলরেডি অনেকক্ষণ আগেই চলে এসেছে আমাদেরকে নেওয়ার জন্য। আমি আয়ানকে দেখাচ্ছিলাম, ওই যে দেখো নানুকে দেখা যাচ্ছে। লঞ্চ থেকে নেমে এখন আমরা যাচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে। আর আয়ান তো খুবই খুশি ওর নানুকে পেয়ে, সে এখন আমাকে চিনতেছে না। আর এই যে নানু আর নাতি মিলে সামনে হাঁটছে। আর এই যে আমাদের চাঁদপুরের লঞ্চ ঘাটটা। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আমার পেজটিকে ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।